গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন বোতলে জলগুলো ভরে নিচ্ছি, কারণ বোতলগুলো প্রায় সবই খালি হয়ে যায়। সেই বিকেলবেলা আগের দিন ভরেছি, সেগুলো মোটামুটি রাতটা হয়ে গেছে আর কি। তো সেই জন্য সকালবেলা মানে একদম সকালই বোতলগুলো সব জল ভরে নিই, কারণ সবাই ঘুম থেকে ওঠার পর তো জল লাগবেই। তাই জন্য সমস্ত বোতলে জল ভরে রেখে দিয়ে এখন বোজো টিফিন রেডি করছি। আজকে বোজোকে টিফিনে দেবো হচ্ছে পাস্তা। বেশ অনেক দিন পর পাস্তা দিচ্ছি, আর যেহেতু অনেক দিন দিইনি, ওই মনে করিয়ে দিয়েছি যে মা তুমি তো অনেক দিন হয়েছে পাস্তা দাওনি, তা আমাকে পাস্তা দিও কালকে টিফিনে। তো ভাবলাম ঠিক আছে, ওর বাবাকে বললাম যে পাস্তা এনে দিতে, মানে গতকাল রাত্রেবেলা তো পাস্তা এনে দিয়েছে আজকে সকালবেলা, তাই টিফিনে দেখো পাস্তা করে দিয়েছি। আর হয়েও গেছে পাস্তাটা রেডি। এবার গিয়ে বোঝো তো ঘুমোচ্ছে, ওকে ডেকে তুলবো, ওকে ব্রাশ করানো খাওয়ানো সমস্তটা তো পড়েই রয়েছে। সবে একরকম কাজ হলো আর কি, মানে টিফিনটা রেডি করা, সকালের যে যুদ্ধ বলতে পারো এক প্রকার। আর এদিকে আমিও ড্রেস পরে মোটামুটি রেডি হয়ে নিয়েছি, বোঝোকে দিতে যাব। বোঝো তো পুরোপুরি রেডি হয়ে বসেই রয়েছে। তো এখন বেশ কয়েকদিন চলবে আমার একটা নতুন ডিউটি, বোঝোকে স্কুলে দিয়ে আসা। কিছু করার নেই, এখন পরিস্থিতি এমন হয়ে রয়েছে, তো আমাকে এই এক্সট্রা কাজটা এখন করতেই হবে। তো চলো এবার ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর দেখো এদিকে বেরিয়েও পড়েছি। আর দেখো বোঝোর সকাল সকাল একগাল হাসি দেখে নাও। আর যাচ্ছি এখন। বেশ আজকে ওয়েদারটা মানে ভালোই আছে, বৃষ্টি হবে বলে মনে হয় না, মানে রোদ উঠেছে। তো যাই হোক, বোঝোকে ওদিকে স্কুলে দিয়ে আমি চলে আসলাম বাড়িতে। এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে এই যে এখন বিছানা গোছানো, তারপরে ঘরের সমস্ত কাজবাজ সমস্তটাই বলতে পারো মানে পড়েই রয়েছে, সমস্তটা এবার সেরে নেব। আর মোটামুটি বলতে পারো 6টার সময় ঘুম থেকে উঠে বোঝো টিফিন রেডি করা, বোঝোকে রেডি করা, বোঝোকে স্কুলে দিয়ে আসা, তারপরে ঘর সংসারের কাজ, রান্না বান্না সমস্তটাই এখন একেবারে সামলে নিচ্ছে ঠিক সময়ের মধ্যে। মানে অসুবিধা খুব একটা হচ্ছে না, একটু তাড়াহুড়ো করতে হচ্ছে ঠিকই, কিন্তু সময়ের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট করে ফেলছি আর কি। চলো ওদিকে ঝটপট করে নিই আর কি কাজবাজগুলো। আর একদিক দিয়ে কী বলো তো, বোঝোকে স্কুল থেকে আনার ঝামেলাটা নেই আর কি, যেহেতু 1:30টার সময় ছুটি হয়, তখন তো আমাদের দোকান বন্ধ হয়ে যায়। তো বোঝোর বাবা গিয়েই বোঝোকে নিয়ে আসতে পারে। এবার কোনো সময় যদি তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, ব্যাস তখন আবার মুশকিল হয়ে যাবে, তখন আমাকেই ছুটতে হবে, কিছু করার নেই। ওর বাবা তো আর দোকান মানে বন্ধ করে যেতে পারবে না। আর এমনই আমাদের বিজনেস আর কি, যে দোকান দিয়ে বেরিয়ে কিছুক্ষণের জন্য গিয়ে নিয়ে আসা, এইসবগুলো একদমই হয়ে ওঠে না আর কি। তাই জন্য ওই আমাকেই সমস্তটা করতে হবে আর কি। তো চলো ওইদিকে বিছানাটা তো গোছানো হয়ে গেল, এবার জানলাটা একটু খুলে দিই। আজকে বেশ ওয়েদারটা ভালো আছে, রোদ রয়েছে, মনে হচ্ছে চারিদিকে সমস্ত কিছু খুলে দিই, বেশ একটু ঘর যেন মানে ঘরের মধ্যে যেন রোদটা বেশ ভালোভাবে খেলে আর কি, আলো বাতাসটা। মানে কয়েকদিন যা স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ তৈরি হয়ে গেছিলো, একদম ভালো লাগছিল না, মনে হচ্ছে কবে আবার একটু রোদের দেখা পাবো। আর দেখো যাই হোক, কয়েকদিন তো খুব গিয়েছে ওয়েদার, এখন মানে আজকে বিশেষ করে ওয়েদারটা বেশ চকচকে আসছে, আকাশের অবস্থা খুবই ভালো আছে। তো যাই হোক, জামা কাপড়গুলো সমস্তটা কেচে দিয়েছি, তো শুকিয়ে যাবে আশা করি। আর দেখো গায়ে দেওয়া চাদরটাকে কাচবো করে সে কাচাই হচ্ছে না। এটা হচ্ছে বড়মশাইয়ের গায়ে দেওয়ার চাদর, আর বেশ একটু নোংরা হয়েছিল জানো তো কয়েকদিন ধরে। এই যে মানে নোংরার থেকে কী বলো তো, একটা কেমন যেন সাথে ভাব কেমন একটা লাগছিল আর কি। তো সেই জন্য আজকে একদম কী করেছি, ওটাকে গরম জল করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে বোঝোকে স্কুলে দিয়ে আসার আগে আর কি। তারপরে এসে বেশ ভালো করে কেচে দিয়েছি, যাক মনটা একটু শান্তি হয়েছে আর কি। আর ওই যেহেতু বলছি না যে বৃষ্টি হচ্ছে, একটা দেখবে ঘরে সমস্ত জিনিসটা একটা যেন কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব, কেমন একটা ভেজা, আর যেন ওই রকম থাকলে পরে নোংরাটাও বেশি চোখে বাঁধে আর কি। তো সেই জন্য ওই প্রতিদিন কী করবো, একটা করে সবারই গায়ের চাদরগুলো কেচে দেবো আর কি। একসাথে তো মানে কেচে দেওয়াটা কোনো সমস্যা না, কিন্তু মেলাটার তো খুব সমস্যা, যেহেতু বাড়িতে 5টা ব্যক্তির জামা কাপড় মানে একটা ছাদের মধ্যে মেলাটা খুব সমস্যা হয়ে যায় আর কি। আগে ছাদটা বড় ছিল, যখন ওপরের ঘরটা ছিল না, ছাদটা বড় ছিল, তখন আবার কোনো অসুবিধা হতো না, মানে অনেক জিনিস একসাথে কেচে দেওয়া যেত। আর এখন এই ওপরের ঘরটা হয়েছে প্রায় বলতে পারো 1.5-2 বছর হয়েছে ঘরটা হয়েছে, খুব একটা যে পুরনো তা নয়, মানে এই ঘরটা যে ঘরটা এখন ঝাড় দিচ্ছি সেই ঘরটার কথা বলছি। তো
এখন ছাদটা সেই জন্য ছোটও হয়ে গেছে, জামা কাপড় মেলার একটু অসুবিধাই হয় আর কি। কী করা যাবে, ওই কোনো রকম অ্যাডজাস্ট করে এদিক ওদিক করে মানে মেলে দেওয়া হয় আর কি সমস্তটা করে। আর এদিকে দেখো ঘরটাকেও আমার ক্লিন করা হয়ে গেছে। চলো এবার সমস্ত কিছু বন্ধ করে বেরিয়ে যাই, কারণ এই ঘরটা আর খোলা রাখা হয় না, যেহেতু কেউ থাকে না সেইভাবে, শুধু শোয়াই হয় মাঝে মধ্যে। তো সেই জন্য আর ঘরের দরজা জানলা কিছু সেইভাবে খুলি না। কোন সময় বৃষ্টি নামবে কি নামবে, আবার সেই ছুটে আসতে হবে, খেয়াল থাকবে না, তারপরে জল ঢুকে সমস্ত ভিজে যাবে বিছানা, তাই জন্য এটা বন্ধই থাকে সব সময়। তারপর টিকটিকির তো ভীষণ উৎপাত, ওই পাশেই মানে ভীষণ টিকটিকির উৎপাত আর কি, ঢুকলে পরে ব্যাস ঘর নোংরা করে রেখে দেবে, সেজন্য আরও দিয়ে রেখে দিই। আর এদিকে দেখো ঘর সংসারের সমস্ত কাজবাজ হয়ে গেছে, এবার চলে আসলাম রান্নাঘরে। তো এগুলো হচ্ছে ওলাগুলোকে এবার কেটে নেব। ইলিশ মাছের মাথা রয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে ওলা রান্না করব, বেশ ভালো লাগে খেতে। আর বরমশাই তো এইসব জিনিস হলে পরে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, তারপরে এই যে ওলা, তো এইসব হলে পরে আর কিছু চাই না, এই দিয়ে বেশ ও জমিয়ে অনেকটা ভাত খেয়ে নেবে। তো ওইদিকে কেটে নিয়েছি, কেটে এদিকে সেদ্ধ করব। আর এদিকে দেখো নোটের শাক ভাজা বসিয়েছি। শাকটা একদম অল্প হয়ে গেছে, আগের দিন কিনে রেখেছিলাম, এই বাড়ির পাশ থেকে কিনে রেখেছিলাম, কিন্তু ভেজা ভেজা ছিল তো কিছুটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য পরিমাণেও কমে গেছে, একদম অল্প হয়ে গেছে। আর ওদিকে শাক ভাজাটা নামিয়ে দিয়েছি, এবার ওলাটাকে রান্না করে নেব। ইলিশ মাছের মাথাগুলো ভেজে তুলে রেখেছি, আজকে না ফ্রিজে ইলিশ মাছ রয়েছে, তো ওই ইলিশ মাছই আজকে রান্না করব। বাজারে যাওয়ার তো এখন খুবই সমস্যা হচ্ছে, যেহেতু বললামই শ্বশুরমশাইয়ের অপারেশন হয়েছে, উনি তো আর বেরোতে পারছে না, আর বরমশাই থাকছে দোকানে, বাজারে যাওয়ার এখন খুব অসুবিধা হচ্ছে। এই ওলডাটাটা একজনকে দিয়ে আনানো হয়েছে আর কি। তো আর ফ্রিজে যা মাছ রয়েছে সেই দিয়ে দুদিন ধরে চালানো হচ্ছে, জানি না আবার এরপরে কী হবে। পরের দিন তো শনিবার নিরামিষ যাই হোক হয়ে যাবে, এর পরের দিনগুলো যে কীভাবে কী হবে জানি না। ওই রাতে করে বাজার করে নিয়ে আসতে হবে, আর ওই দিনের বেলা রান্না করতে হবে, এইভাবেই মানে এখন কয়েকদিন চালাতে হবে আর কি। আর এই ওলাটা এনেছে, ওলাটা না খুব একটা ভালো না জানো তো, দেখে আনতে পারিনি আর কি। আসলে মানে নিজেরা গিয়ে বাজারে যতটা পছন্দ মতন ভালো মতো জিনিস আনা যায় আর কি, সেটা তো আর অপরকে দিয়ে হয় না। যাই হোক এনে দিয়েছে, এটাই বড় কথা। তো ঠিকমতো সেদ্ধ হয়নি, আবার গ্লাস দিয়ে চেপে 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 ভালো করে মানে ম্যাশ করলাম, দিয়ে তারপরে এই যে রান্না করলাম। আর অল্প একটু হয়ে গেছে, এটাও অল্প একটু হয়ে গেছে। যাই হোক চলো এবার ইলিশ মাছটা করে ফেলি আর কি। আজকে না সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করব না, আর 3 পিস করব। শ্বশুরমশাই এখন দুদিন মাছ ফাছ কিছু খাবে না, ওই ফেনা ভাত এইসবই খাচ্ছে আর কি। 2-3 দিন এরকমই খাবে, একদম মানে গলা জিনিস, যাতে কোনো অসুবিধা না হয়, চিবোতে গেলে কোনো রকম প্রেশার কিছু না পড়ে চোখে। আর এই দেখো এটা শোলা কচু, এর আগে কোনো দিন রান্না করিনি আমি, এই ফার্স্ট টাইম রান্না করছি। তবে ইলিশ মাছ দিয়ে শোলা কচু রান্না করব আজকে, তো দেখি কীরকম হয়। বিশেষ করে আমরা তো খেয়ে নিতে পারবো, কোনো ব্যাপার না, কিন্তু বরমশাইয়ের তো আবার একটু খাওয়া নিয়ে আসলে কী বলো তো, মানে কোনো জিনিস ভালো লাগলে খেতে পারে, আর নয়তো একদম খেতে পারে না। আমরা যেমন ভালো না লাগলো তাও খেয়ে নিই আর কি, ও একদম খেতে পারে না। তো না, দেখছি না কচুটা বেশ ভালো গলে গেছে। তো যাই হোক, আর শাশুড়ি মা মানে মাছ খাবে না, যেহেতু পরশুদিন ইলিশ মাছ খেয়েছে, তার জন্য বলছে আমি আর আজকে ইলিশ মাছ খাবো না, আমার জন্য মাছ করতে হবে না। তাই 3 পিসই বের করে নিয়েছি, আর 2 পিস মতো এখনও রয়েছে ফ্রিজে। আর চলো এই দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের তরকারিটা একদম হয়ে গেছে। কয়েকদিন ধরে ভাবছিলাম গাটি কচু নয় কোনো কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। আসলে অনেককে দেখি শুনি তো, আর আমাদের সে ওই সর্ষে বাটা পোস্ত বাটা এই দিয়ে ইলিশ মাছ রান্না হয়, তবে ইলিশ মাছ কিন্তু সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে বেশি টেস্টি লাগে খেতে আর কি। তবে ভাবলাম ঠিক আছে, একটু টেস্টি কম করেই নয় রান্না করি, কিন্তু একটু ডিফারেন্ট কিছু রান্না করি, আসলে একটু মুখটা চেঞ্জ করার জন্য। তাই আজকে একটু অন্যভাবে রান্না করলাম আর কি। আর এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্না তো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, তার আগে ওভেনটাকে আগে মুছে পরিষ্কার করে নেবো ভালো করে। তো এইসব কাজবাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়ে এদিকে। আর বোঝো আসার এখনও অনেকটা সময় আছে, ওর বাবাই যাবে দোকান বন্ধ করে, একেবারে স্নান করে মানে তারপরে আনতে যায়। একদম মানে স্নান না করে আনতে পারে না, একদম ধুলো ময়লা লেগে থাকে তো গায়ে, তাই স্নান করে তারপরে যাবে হচ্ছে বোঝোকে স্কুল থেকে আনতে।
আর এদিকে বোঝো আস্তে আস্তে আমার সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি এই রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত কিছু বাসন মাজা, তারপরে স্নান, সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে দেখো শ্বশুরমশাইয়ের জন্য ফেনা ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে আগে ওভেনটাকে মুছে নিলাম ভালো করে, আর এটা করতে গিয়ে তো ওভেনটা আর অপরিষ্কার হবে না, তাই জন্য মুছে নিয়ে দেন ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরে। আর জামা কাপড়গুলো আজকে সমস্তটা শুকিয়ে গেছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে জানো তো, রোদটা বেশ ভালো উঠেছে, সমস্ত কিছু বেশ একদিনে শুকিয়ে গেছে। এবার এগুলোকে ভাঁজ করে সমস্ত কিছু গুছিয়ে সমস্তটা যে যেখানে মানে থাকে আর কি, যেখানে রাখার সমস্তটা রেখে দেন যাব স্নান করতে। এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।